ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। শীত পড়তে না পড়তে ছাদ বাগানে সমস্ত প্রকার গাছের পরিচর্যার পরিবর্তন করতে হয়। ছাদ বাগানের ঠিক তেমনই একটি জনপ্রিয় গাছ হলো কাঁঠাল গাছ। সাধারণত আমাদের ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় যে কাঁঠালগুলো হয়ে থাকে সেই কাঁঠালগুলোর প্রজাতি হলেও এই কাঁঠালটি কিন্তু সেই কাঁঠালগুলো নয়। এই কাঁঠালটি হলো সোনালি গোলাপি কাঁঠাল অর্থাৎ পিঙ্ক কাঁঠাল, অর্থাৎ থাই ভ্যারাইটির ছোট গাছে যে কাঁঠালগুলো হয় সেই কাঁঠালগুলো। এই কাঁঠালগুলোর ছাদ বাগানের যদি পরিচর্যা আপনি সঠিকভাবে করতে পারেন, যদি প্রিপেয়ার করে তুলতে পারেন, সিজনে প্রচুর পরিমাণ কাঁঠাল কিন্তু আপনি আপনার ছাদ বাগানে টবেই কিন্তু হতে পারে বা ফলাতে পারবেন। তো আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি ডিসেম্বর মাসে ছাদ বাগানে থাকা থাই বা পিঙ্ক কাঁঠাল গাছ সম্পর্কে। কিভাবে আলোচনা করব, কিভাবে পরিচর্যা করব, গাছগুলো বড় করে তুলব। আসুন থাকছে ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রবাদ বাক্য আছে, বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে পরিচয়। অর্থাৎ আপনার ছাদ বাগানে গাছে কতটা পরিমাণ ফল হচ্ছে সেটাই কিন্তু আপনার ছাদ বাগানে বৃক্ষের পরিচয়। তাই সেই বৃক্ষের পরিচয় জানতে গেলে দরকার গাছটাকে ম্যাচুরিটি করা। ছাদ বাগানি হিসাবে একটা কথা প্রচলিত আছে, ধৈর্য সহকারে আপনার গাছগুলোকে পরিচর্যা করতে হবে। এমন কোনো ম্যাজিক্যাল খাবার ছাদ বাগানের ইতিহাসে নেই যে খাবারগুলো আজ দিলেন আর কালই গাছে ফুল ফল আসবে। এমন কোনো খাবার কিন্তু ছাদ বাগানের ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তাই ধৈর্য সহকারে আপনার ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করতে হবে। আপনি একটি ভালো মানের একটা ভালো ট্রাস্টেড জায়গা থেকে যখন একটা পিঙ্ক কাঁঠাল গাছ আনবেন, সেই পিঙ্ক কাঁঠাল গাছটি সঠিকভাবে পিঙ্ক কাঁঠাল কিনা সেটা নির্ভর করবে আপনার ভালো ট্রাস্টেড জায়গা হিসাবে। দেখুন, এই মুহূর্তে আমার এই কাঁঠাল গাছটির বয়স 3 বছর এবং গাছটি সম্পূর্ণ কিন্তু একটা থাই প্রজাতির অর্থাৎ খাটো প্রজাতির, এবং অবশ্যই কিন্তু কলম করা, অর্থাৎ গুটি কলম বলুন, জোড় কলম বলুন, গ্রাফটিং বলুন, যাই বলুন না কেন, এটা কিন্তু কলম থেকে তৈরি করা। দেখুন গ্রাফটিং এখনও স্পষ্ট হয়ে যায়, এখান থেকে কিন্তু সেই গ্রাফটিংয়ের জায়গাটি ছিল। গাছটি যত বড় হচ্ছে তত উপরের দিকে উঠছে। তাই এরকম গ্রাফটিং চারাগুলো নেবেন। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, আমি যে জায়গা থেকে চারাটা নিয়েছিলাম, আমি নিজে চোখে গাছে ফল আছে দেখে এবং গাছে যে কলম করছে সেটা কিন্তু নিজে দেখে, তারপরে 20 দিন 1 মাস বা 1.5 মাস পরে সম্ভবত সেখান থেকে গিয়ে কিন্তু নিজে হাতে, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিলেন, নিজে হাতে কিন্তু এই ডালটা কিভাবে কাটতে হবে কেটে তারপরে আমার কিন্তু এই গাছটি আমাকে প্রিপেয়ার করে দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে মনে কিন্তু একটা ভালো জোর আছে যে আমার গাছেও কিন্তু কাঁঠাল ফলাতে পারবো। তো প্রথম কথা হচ্ছে, ভালো পরিমাণ যদি কাঁঠালের গাছ আপনি আনতে পারেন তাহলে কিন্তু ফল আসবে। তো এবারে গাছটাকে আপনি রোপণ করবেন কেমন মাটিতে। দেখুন, এই গাছের জন্য আপনাকে বিদেশ থেকে মাটি আনতে হবে না এমন মানসিকতা রাখুন। কারণ আপনি যে এলাকাতে থাকছেন আপনার এলাকাতেই অনেক গাছ ছোট থেকে বড় হচ্ছে, আপনি দেখছেন বা আমরা দেখছি। আমরা মনে করি এই সমস্ত গাছগুলো অন্যভাবে মাটিতে লাগাতে হয়, অনেক রকম কারুকার্য করতে হয়। এই ধারণা কিন্তু ভুল। আপনি যে কোনো গাছ, দেশি বিদেশি যে কোনো গাছ আপনি আপনার এলাকার মাটিতেই লাগাবেন। তবে একটু যদি পরিবর্তন করে লাগানো যায় সামান্য পরিমাণ, সেটা 0.01% হলেও একটু যদি করতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। কাঁঠাল গাছের ক্ষেত্রে কোনো স্পেশাল বা বিশেষত্ব মাটির একদমই প্রয়োজন নেই। আপনার এলাকার মাটি নেবেন, এই মাটিতে খাবার নেবারও কোনো দরকার নেই। সিম্পল মাটিতে গাছটাকে রোপণ করবেন। ছোট গাছের ক্ষেত্রে ছোট পাত্র, বড় গাছের ক্ষেত্রে বড় পাত্র নিয়ে গাছটাকে একদম মাঝ বরাবর রোপণ করে দেবেন। গাছ রোপণের সময় শুধুমাত্র গাছের মাটিতে একটু পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। ওই যে জলটা দিয়ে দেবেন গাছ রোপণের পরে, এই জলে ফাঙ্গিসাইডগুলো দেবেন এবং সমগ্র গাছটে একবার ফাঙ্গিসাইডের একটা স্প্রে দিয়ে দেবেন। ব্যাস এইটুকু আপনি করবেন। এবং ধীরে ধীরে গাছটি যখন ম্যাচুরিটি হবে দেখবেন গাছের কচি পাতা বার হচ্ছে। গাছ রোপণের 1 থেকে 2 মাস পরে দেখবেন কচি পাতা সবেমাত্র বার হচ্ছে বা এই ধরনের ছোট ছোট মোট বার হচ্ছে। তখন বুঝবেন গাছটি কিন্তু মাটির সঙ্গে স্যাটিসফাইড হয়েছে। তখনই আপনাকে প্রথম পর্যায়ে খাবার কিন্তু প্রয়োগ করতে হবে। এবার আসি কাঁঠাল গাছের খাবার। দেখুন, যে কোনো গাছের ক্ষেত্রে আপনি যে খাবার দেন, কাঁঠাল গাছের ক্ষেত্রেও কিন্তু সেই খাবার আপনাকে দিতে হবে। কি খাবার? শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল,
এসওপি ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের যে রাসায়নিক এবং জৈব পদার্থ একত্রে মিশিয়ে আমরা ছাদ বাগানে যে মিশ্র খাবার প্রস্তুত করি, আশা করি আপনার কাছেও আছে। সেই খাবারগুলোই কিন্তু আপনি ছাদ বাগানে দিতে পারেন। আপনার গাছের উচ্চতা, টবের মাটির পরিমাণ, গাছের উচ্চতার উপর নির্ভর করে কিন্তু অবশ্যই এই খাবারগুলো দিতে হবে। প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার অনুযায়ী আপনার গাছটাকে দিয়ে গাছটাকে কিন্তু ধীরে ধীরে বড় করে তুলতে হয়। 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর এই খাবার চক্রাকারে আপনাকে দিতে হবে। পাশাপাশি গাছের পাতাতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ, গাছের পাতাতে বিভিন্ন ধরনের লেদা পোকা, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকার আক্রমণ হলে গাছে বিভিন্ন ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। সেটা যদি প্রয়োজন পড়ে তবে সাপ, ম্যানসার্ভ, ব্যাবিস্টিন, ডেডুবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এত ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপ কম্পোজিশন, সাইপারমেট্রিন কম্পোজিশন, এইসব কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ মাত্রা সঠিক রেখে আপনাকে প্রয়োগ করতে হবে ছাদ বাগানের এই সমস্ত কাঁঠাল গাছে। দর্শক শ্রোতা বন্ধুগণ, ছাদ বাগানে যখন কাঁঠাল গাছটি বড় হয়ে উঠবে, গাছটি ঝাঁকড়া অর্থাৎ বুশি করার জন্য আপনি ছোট্ট কাটাই ছাঁটাই করতে পারেন। উদাহরণ দেখায়, আমার এই গাছটি যখন ছোট ছিল তখন গাছটির এই যে প্রধান ডালটি কেটে দেওয়াতে এখান থেকে দেখুন দুটি ডাল বেরিয়েছে। এই প্রধান ডালটি কেটে দেওয়ার পরে এখান থেকে একটি ডাল বেরিয়েছে এবং উপর দিকে, এবং এটি কেটে দেওয়ার পরে নিচে থেকে দেখুন অজস্র ডাল বেরিয়েছিল। এটাকে কিন্তু গাছকে প্রুন করার পদ্ধতি বলা হয়, অর্থাৎ ছোট্ট প্রুন করার মাধ্যমে গাছটাকে কিন্তু ঝাঁকড়া করে দেওয়া হয়। আমরা সাধারণত গাছটা ঝাঁকড়া করতে চাই, স্বাস্থ্যবান করতে চাই, আর এই ঝাঁকড়া স্বাস্থ্যবান করতে গেলে আপনাকে কিন্তু এই পদ্ধতিতে প্রুন বা কাটাই ছাঁটাই করতে হবে। দর্শক শ্রোতা বন্ধুগণ, এইভাবে কিন্তু ছাদ বাগানে কাঁঠাল গাছের পরিচর্যা থেকে শুরু করে গাছ বাড়ানোর সমস্ত তথ্য কিন্তু আপনাকে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবং কাঁঠাল গাছে ফল আসে কখন আমরা সবাই জানি, কারণ গ্রীষ্মের শুরুতে কাঁঠাল গাছে ফল আসে। যদিও এখন থাই ভ্যারাইটির গাছগুলোতে সারা বছর কোনো না কোনো সময় ফল আসছে। আর এই কাঁঠালটি যদি আমি কখনো ধরাতে পারি, যদি কথাটা বলাটাও আমার ভুল হয়েছে, কারণ গত বছর তার আগের বছরে কিন্তু আমার এই ছোট্ট গাছটাতে কিন্তু কাঁঠাল হয়েছিল। তবে সেই গাছটি তখন ছোট থাকার কারণে ফলটি খুব বড় না হলেও সামান্য পরিমাণ বড় হওয়ার পরে ফলটি কিন্তু পড়ে গেছিলো বা পচে গেছিলো কোনো কারণবশত। অভিজ্ঞতা কম ছিল তখন, সেই সময় বুঝতে পারিনি। তবে আশা করি আগামী দিনে আপনাদের দেখাতে পারবো যে আমিও ছাদ বাগানে থাই পিঙ্ক কাঁঠাল ধরাতে পেরেছি এবং আপনারাও পারবেন। আশা করি ভালো মানের একটা গাছ নিয়ে আসুন, ছাদ বাগানে রোপণ করুন, দেখবেন একটা দিন আপনিও কিন্তু এইভাবে থাই পিঙ্ক কাঁঠাল আপনার টবের মাটিতে কিন্তু ফলাতে পাচ্ছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।